আসসালামু আলাইকুম। ভেক্টরের লেকচার 4 এ তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা ভেক্টরের চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নদী নৌকা অর্থাৎ বোট অ্যান্ড রিভার, নদী নৌকার যত যাবতীয় আলোচনা, যত যাবতীয় ম্যাথ কনসেপ্ট সবকিছু কি এক ক্লাসেই কভার করব। আর এই একটা ক্লাস করলে তোমাদের এইচএসসি, অ্যাডমিশন, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং আর কোথাও কিছু লাগবে না, ঠিক আছে? আমি এই ক্লাস স্লাইডে সবই কি রাখছি। তো তোমাদের জন্য একটা অ্যাডভাইস যে তোমরা ক্লাসটা কি খুবই মনোযোগ সহকারে করবা, এন্ড তোমরা ক্লাসটা নোট করবা। আমি যা যা করবো প্রত্যেক টাইপের ম্যাথ কনসেপ্ট সবই কি নোট করবা। তো আসো শুরু করি। তো নদী এবং নৌকার কনসেপ্টটা আমরা শুরু করি। তো ধরো এটা হচ্ছে আমার একটা নদী, ঠিক আছে? এটা হচ্ছে নদীর এই পার, এটা হচ্ছে নদীর ওই পার। তো ধরো কথার কথা, এই দিক বরাবর আমি আমি দাঁড়ায় আছি, আমি নদীর এই দিক বরাবর দাঁড়ায় আছি, এন্ড আমি চাই কি, আমি চাই নদীর ওই পাশে যেতে, ঠিক আছে? আমি চাই কি নদীর ওই পাশে যেতে। এখন এই নদীর প্রস্থটাকে আমি ধরলাম ডি। এই যে এই নদীর কি একটা প্রস্থ আছে না, এই প্রস্থটাকে আমি কি ধরলাম, এই প্রস্থকে আমি ধরলাম ডি। এবার এই নদীর মধ্যে কি সবসময় স্রোত প্রবাহিত হয় না? এই যে স্রোত এদিক বরাবর কি সবসময় প্রবাহিত হয়, এদিক বরাবর কি সবসময় স্রোত প্রবাহিত হয়। তো এই স্রোতের বেগটাকে আমি ধরলাম ইউ। এই স্রোতের বেগটা কোন দিক বরাবর প্রবাহিত হয়, ধরো এই যে এই বরাবর, স্রোতের বেগটা এই বরাবর প্রবাহিত হয়। ওকে। তো এই স্রোতের বেগকে আমরা কি ধরলাম, এই স্রোতের বেগকে আমরা ধরলাম ইউ। ওকে। এখন আমি তো অপর সাইডে যেতে চাই, রাইট? তো আমি কি করলাম, আমি এদিক বরাবর রওনা দিলাম। ধরো এই যে এই দিক বরাবর কি রওনা দিলাম, স্রোতের বেগের সাথে এই দিক বরাবর রওনা দিলাম। এখন স্রোতের বেগের সাথে এই দিক বরাবর রওনা দিলে আমার যে বেগটা, আমার বেগটাকে আমি ধরলাম কি, আমার বেগটাকে আমি ধরলাম ভি। এবং ভি ইউ এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, কথার কথা ধরলাম আলফা অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে? এখন এখান থেকে তুমি কি বুঝতেছো যে আমার লব্ধি বেগটা কোন দিকে হবে? তোমরা বলবো ভাইয়া লব্ধি বেগ হবে এই দুইটা বেগ ইউ এবং ভি এর মাঝ বরাবর। ঠিক তাই, এই যে ইউ এবং ভি এর মাঝ বরাবর কি লব্ধি বেগটা হবে। অর্থাৎ আমি যদি স্রোতের সাথে, এই যে দেখো, স্রোতের সাথে এই ভি অ্যাঙ্গেলে রওনা দিই, মানে ভি বেগে এতটুকু অ্যাঙ্গেলে রওনা দিই, আমি যেতে 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 কোথায় পৌঁছাবো, আমি ঠিক এই পয়েন্টটাতে পৌঁছাবো। কারণ এদিকেই কি আমার লব্ধি বেগ, তো লব্ধি বেগটাকে আমি কি ধরলাম, ডাব্লিউ। লব্ধি বেগটাকে কত ধরলাম, ডাব্লিউ। আচ্ছা। তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এটা কি আমার ওয়াই অক্ষ, রাইট? এটা আমার ওয়াই অক্ষ। এবং এদিক বরাবর কি বলতো, এদিক বরাবর হচ্ছে আমার এক্স অক্ষ। ওকে। একটা কথা খেয়াল করো যে এই ভিটা এক্স অক্ষের সাথে ইউ এর সাথে আলফা অ্যাঙ্গেল আছে, মানে কি এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল আছে না, রাইট? এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল আছে, তার মানে এটার এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে না? দুইটা উপাংশে কিন্তু ভাগ হয়ে যাবে। এটার এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, ওইটাকে আমরা কি বলবো, ওইটাকে আমরা বলবো ভি কজ আলফা। ওইটাকে কি বলবো, ওইটাকে বলবো ভি কজ আলফা, ভি কজ আলফা। এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা, এটাকে কি বলবো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে শিখাইছিলাম উপাংশ বিভাজনে, এটা হবে ভি সাইন আলফা। এই উপাংশটার মান কত, ভি সাইন আলফা। ওকে। আচ্ছা। এবার দেখো আমি ছিলাম কোথায়, দেখো তো, আমি ছিলাম এই যে এখানে, এখানে আমি কি দাঁড়ায় ছিলাম, ধরো এই পয়েন্টে কি আমি দাঁড়ায় ছিলাম। আমি নদী করে যখন স্রোত বরাবর এদিকে রওনা দিছি, আমি কতটুকু গেছি বলতো পাড় বরাবর, অর্থাৎ এই বরাবর কতটুকু গেছি, এই বরাবর কিন্তু আমি এতটুকু গেছি, দেখো এই যে এতটুকু, রাইট? পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এতটুকু। এই পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বটাকে কি বলি আমরা, এক্স বলি। এটাকে বলি এক্স। তো আমি সবগুলোর কি ব্যাখ্যা তোমাদেরকে লিখে দিতেছি, একটু দেখো। ইউ কে কি বলি এই চ্যাপ্টারে, ইউ কে বলি স্রোতের বেগ। ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ। ভি হচ্ছে নৌকার বেগ, ভি কে কি বলি, নৌকার বেগ। ওকে। তারপর ডাব্লিউ কে কি বলি, ডাব্লিউ কে বলতেছি আমরা লব্ধি বেগ, অর্থাৎ ভি এবং ইউ এর লব্ধি বেগ। আচ্ছা। তারপর তারপর ডি কে কি বলি, ডি কে বলি আমরা নদীর প্রস্থ। কি বলি, নদীর প্রস্থ। এগুলো সবগুলো কি খাতায় লিখে নাও, না হলে কি পরে ভুলে যাবা। ডি কে বলি নদীর প্রস্থ। এবং এক্স কে কি বলি, এক্স কে বলি পাড় বরাবর, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত
দূরত্ব অর্থাৎ কি ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এতটুকু বুঝছো? এতটুকু বোঝা গেল। এবার দেখো, এবার কি করব আমরা, একটু খেয়াল করো। এইটুকু কি তোমরা খাতায় লিখে নাও, আমি কি এই স্লাইডটা একটু কপি করি এবং এটা কি মুছি। এটা আমি মুছে নিলাম। ঠিক আছে, এটা এখন আমার লাগবে না, আমরা বুঝে গেছি। দেখো সিকিউতে কিন্তু এগুলো লেখা থাকে, সিকিউতে নদীর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর দূরত্ব, লব্ধি বেগ, নৌকার বেগ, এগুলো লেখা থাকে, তখন তোমার কি বুঝতে সুবিধা হবে। এবার দেখো, একটা কথা খেয়াল করো তো, এক্স অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর আমাদের বেগের উপাংশগুলো কি কি এখানে। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ, তুমি বলবা ভাইয়া এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ দুইটা, একটা হচ্ছে এই যে ইউ এবং আরেকটা কি ভি কজ আলফা, রাইট। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ দুইটা, একটা কি, একটা হচ্ছে ইউ প্লাস কি ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা, আরেকটা। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই এক্সিস বরাবর আমাদের বেগের উপাংশগুলো কি কি, তুমি বলবা ভাইয়া ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগের উপাংশ শুধু একটা, কত, সেটা হচ্ছে কি ভি সাইন আলফা, কি, সেটা হচ্ছে ভি সাইন আলফা। ঠিক আছে, এতটুকু বোঝা গেল, এতটুকু আশা করি কি বোঝা গেল। আচ্ছা, এরপর দেখো, এবার আমরা বিভিন্ন ইনফরমেশন বের করব। ঠিক আছে, আমরা বিভিন্ন ইনফরমেশন বের করব। আমি যদি তোমাকে বলি যে নদীর পারাপারের ক্ষেত্রে অতিক্রান্ত সময়টা কত, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে নদী পারাপারের ক্ষেত্রে অতিক্রান্ত সময়টা কত, তুমি কিভাবে বের করবা? আমরা ছোটবেলায় একটা ফর্মুলা শিখছি, আমরা ফর্মুলাটা কি জানি, এস ইকস টু কি ভিটি। তাহলে এখান থেকে আমরা টি ইকস টু কত পাই, টি ইকস টু পাই হচ্ছে এস ডিভাইডেড বাই কি ভি। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবা, এখান থেকে একটা জিনিস কি মনে রাখবা, সেটা কি, দেখো এখানে আমি দুইটা কথা লিখে দিছি, যেদিক বরাবর দূরত্ব, যেদিক বরাবর দূরত্ব অর্থাৎ কি ডিস্টেন্স, যেদিক বরাবর দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স, সেদিক বরাবর, সেদিক বরাবর বেগের মান, সেদিক বরাবর কি, সেদিক বরাবর বেগের মান। ঠিক আছে, এবার দেখো এটা দ্বারা কি বুঝাইছি, আসো আমরা এবার বের করবো সবকিছু। তোমাকে যদি বলে যে এই যে নদীটা অতিক্রম করতে কতটুকু সময় লাগছে, তুমি কেমনে বের করবা? দেখো আমরা কি জানি টি ইকুয়ালস টু এস ডিভাইড বাই ভি, যেদিক বরাবর ডিস্টেন্স। দেখো নদীটা পার করতে ওর কতটুকু ডিস্টেন্স ইয়া করা অতিক্রম করা লাগছে, দেখো তো নদীটা পার করতে ওর ডি পরিমাণ ডিস্টেন্স কি অতিক্রম করা লাগছে, এই যে ডি পরিমাণ। ঠিক আছে, এবং এই ডিটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর না, তাহলে এটা ফর্মুলাটা কি হবে দেখো, ডি যেদিক বরাবর দূরত্ব অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ডি। আচ্ছা, যদি তুমি দূরত্বটা ওয়াই অক্ষ বরাবর নাও, তুমি বেগের মানটাও কোন দিক বরাবর নিবে, ওয়াই অক্ষ বরাবর নিবা। ওয়াই অক্ষ বরাবর বেগের মান কত, ভি সাইন আলফা, এই যে একটাই বেগ আছে ভি সাইন আলফা। এটা হচ্ছে কি তোমার একটা ফর্মুলা। অথবা আরেকভাবে তুমি কি সময়ের মানটা বের করতে পারো, কিভাবে দেখো, তুমি যদি এক্স অক্ষ বরাবর নাও, এক্স অক্ষ বরাবর দেখো, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এই যে এক্স, এতটুকু পরিমাণ তুমি কি দূরত্ব অতিক্রম করছো এক্স অক্ষ বরাবর, এই যে এক্স। এখন যেদিক বরাবর দূরত্ব ডিস্টেন্সের মান নিছো, সেদিক বরাবর বেগ নিবা। এক্স অক্ষ বরাবর বেগের মান কত কত, এই যে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমি এখানে কি লিখবো, ইউ প্লাস ভি কজ আলফা। এই একটা সূত্র মনে রাখলে নদী নৌকার জন্য তোমাদের কি আর কিচ্ছুই লাগবে না, লিটারালি কি আর কিচ্ছুই তোমাদের কি লাগবে না, এই একটা সূত্র মনে রাখলে। দেখো এবার যদি তোমাকে কেউ বলে যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কি এক্স এর মানটা নির্ণয় করতে বলছে, তাহলে কি বলবা, এক্স ইকুয়াল টু এই যে এইখান থেকে বের করি, এক্স ইকুয়াল টু কি ইউ প্লাস ভি কজ আলফা। এই যে এই দুইটা নিয়ে আমি কি সমীকরণ বের করছি, কোন দুইটাকে নিয়ে দেখা দিতেছি, দেখো এই টি এবং এই যে এটাকে এক্স ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তো ইউ প্লাস ভি কজ আলফা টি এর সাথে চলে গেছে, তাহলে কি হবে টি। আচ্ছা, টি এর মান কত দেখো তো, টি এর মান হচ্ছে এটা, টি এর মান কত, টি ইকুয়ালস টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তো এখানে আমি যদি টি এর মানটা বসাই দিই কি আসবে দেখো তো, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, এই ফর্মুলাটা পাইতেছে, রাইট। অর্থাৎ তুমি এই জাস্ট একটা সমীকরণ জানলে সবকিছুই কি ইজিলি বের করে ফেলতে পারবা, জাস্ট একটা সমীকরণ একটা ফর্মুলা জানলে। ঠিক আছে, তোমার তাইলে কি এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা একদম ভালো মতো মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এরপর আগে দেখো,
এরপর কি আছে? এরপর হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। কি বলছে? সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হইতে হলে কি করতে হবে দেখো। ধরো কথার কথা, এই বরাবর কি আমি আছি, এই বরাবর তুমি দাঁড়ায় আছো, আর আমি ধরলাম এই নদীর যে প্রস্থটা, প্রস্থটা হচ্ছে কত? প্রস্থটা হচ্ছে ডি। ঠিক আছে, এখন দেখো তো নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য সর্বনিম্ন দূরত্বটা কোনটা? তুমি বলবা যে এই যে ভাইয়া সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এইটা, তাই না? একদম সোজা বরাবর যে দূরত্বটা, এটাই তো সর্বনিম্ন দূরত্ব, রাইট? কারণ কি দেখো তো, কারণ হচ্ছে তুমি যদি এই বরাবর না যাও, এই বরাবর না গিয়ে তুমি একটা কাজ করো, ধরো একটু একটু ঠিক করে নি। ধরো তুমি এই বরাবর না গেলা, তুমি কি করলা? তুমি গেলা এই বরাবর, তাহলে কি এই এই মানটা কি এটার থেকে বড় হয়ে যাবে না? তুমি যেদিক বরাবরই যাও, এই সোজা বাদে যেদিক বরাবরই যাও, দূরত্বটার মান কি সর্বনিম্ন হবে না? ঠিক আছে, তো এই জন্য সর্বনিম্ন দূরত্ব পারাপার করার জন্য আমাদের কি বেগের যে লব্ধির দিকটা এদিকে হইতে হবে। তার মানে এটা কি হবে? এটা হবে আমার লব্ধির দিক। ঠিক আছে, লব্ধি মানটা এদিকে হইতে হবে। আর এদিক বরাবর কি কাজ করে আমরা জানি, এদিক বরাবর কাজ করে আমাদের কি স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ কাজ করে এদিক বরাবর। আচ্ছা একটা কথা খেয়াল করো, তাহলে আমাদের নৌকার বেগটা কোন দিক বরাবর যাইতে হবে? নৌকার বেগটা কিন্তু এই যে এদিক বরাবর হইতে হবে। তোমরা এখন জিজ্ঞেস করবা যে কেন ভাইয়া এদিক বরাবর কেন হইতে হবে নৌকার বেগ? একটা কথা খেয়াল করো, স্রোত কি তোমাকে এদিকে ঠেলতেছে না বারবার? কথায় কথায় এই যে স্রোত কি তোমাকে এদিকে একটা ঠেলা দিচ্ছে, একটা কি পুশ করতেছে তোমাকে। তো তুমি যদি এই যে এদিক বরাবর যাও, স্রোত তোমাকে ঠেলে 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 এদিক বরাবর নিয়ে আসবে না, আস্তে আস্তে এদিক বরাবর নিয়ে আসবে। আর তুমি যদি দেখো, তুমি যদি এদিক বরাবর যাইতে, স্রোত তোমাকে ঠেলে 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 এদিক বরাবর নিয়ে আসতো। এজন্য আমরা কি সর্বনিম্ন দূরত্ব অতিক্রমের জন্য কি করলাম? এই দিক বরাবর কি রওনা দিলাম। তো এটা হচ্ছে আমার কি ইউ এর মান, এবং এটা কি আমার ভি এর মান। এবার সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা কিভাবে জিনিসগুলো বের করবো দেখো। আগের মতো এই ভি যেহেতু এক্স অক্ষের সাথে অথবা ইউ এর সাথে আলফা অ্যাঙ্গেল আছে, এটা কি এক্স অক্ষ বরাবর একটা উপাংশের মান থাকবে না? হ্যাঁ, এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত হবে বলতো? এক্স অক্ষ বরাবর যে উপাংশের মানটা হবে ওইটা কি হবে? ওইটা হবে ভি কস আলফা। এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা কি হবে? ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা কি হবে? ভি সাইন আলফা। এদিক বরাবর কি কাজ করবে? ভি সাইন আলফা, রাইট? ভি সাইন আলফা। এখন দেখো এক্স অক্ষ বরাবর এখানে কোন কোন ইয়া কাজ করতেছে উপাংশ? এক্স অক্ষ বরাবর কাজ করতেছে ইউ প্লাস ভি কজ আলফা, ভি কজ আলফা। আর ওয়াই অক্ষ বরাবর কি কাজ করতেছে? শুধু একটা, ভি সাইন আলফা, আগের মতো। ঠিক আছে, ভি সাইন আলফা। আচ্ছা এবার দেখো, এবার কি করব? একটা কথা খেয়াল করো তো, আগের বার এই যে আগের যে আটা, এখানে আমাদের কি পার বরাবর একটা অতিক্রান্ত দূরত্ব ছিল না? তুমি আগে কোথায় ছিলে? এদিকে ছিলা, এই যে এই পয়েন্ট বরাবর ছিলা। তুমি যখন এদিক বরাবর রওনা দিছো, তুমি এই পয়েন্ট থেকে কতটুক চলে গেছো পার বরাবর? এই যে এখানে চলে গেছো, অর্থাৎ কি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এই এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই ক্ষেত্রে তুমি আসো এখানে, তুমি কোন দিক বরাবর আছো? এখানে। তুমি যখন এই যে এদিক বরাবর রওনা দিছো, এদিক বরাবর কি রওনা দিছো, তখন তোমাকে স্রোত কি ঠেলে 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 এদিকে নিয়ে আসছে। এবার বলো তো, এবার কি পার বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব আছে? পার বরাবর অর্থাৎ এই যে এদিক বরাবর কি কোনো অতিক্রান্ত দূরত্ব আছে? নাই কিন্তু। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এক্স ইকুয়াল টু কি জিরো। অর্থাৎ পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? জিরো। পার বরাবর ডিস্টেন্সের মান কত? জিরো, রাইট? তাহলে এক্স এর মান যদি জিরো হয়, আমাকে একটু বলো তো, এই এক্স অক্ষ বরাবর এই বেগের উপাংশের মানগুলো কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ দেখো, এই বেগের উপাংশের মানগুলো যদি জিরো না হইতো, ও পার বরাবর একটু হইলেও কি এদিক বরাবর যাইতো, কিন্তু ও কিন্তু যায়নি। তার মানে এই এক্স অক্ষ বরাবর যতগুলো উপাংশ আছে সবগুলো উপাংশের মান কত হয়ে যাবে? আমরা ধরতে পারি সবগুলো উপাংশের মান জিরো। এখান থেকে আমি বলতে পারি কি দেখো তো, এখান থেকে আমি বলতে পারি ইউ প্লাস কি ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু কি জিরো। এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি ভি কজ আলফা ইকুয়ালস টু কি মাইনাস ইউ, অথবা কজ আলফা ইকুয়াল টু কি, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, অথবা আলফা ইকুয়াল টু কি বলতে পারি? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি। দেখো এই যা এটা হচ্ছে আলফা বের করার একটা কি চমৎকার সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা কি এই যে স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যকার যে আলফার মানটা, এটা কি আমরা সহজে বের করে ফেলতে পারি। আচ্ছা এরপর বাকি অংশটুকু দেখো, বাকি অংশটুকু দেখো। একটা কথা খেয়াল করো তো, এই যে
এই লব্ধি বেগটা কোন অক্ষ বরাবর বলতো? লব্ধি বেগটা ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর যদি লব্ধি বেগটা হয়, দেখো তো এই বোর্ডটাকে ওয়াই অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব এটা করতে কি সাহায্য করতেছে? ভি সাইন আলফা সাহায্য করতেছে। তার মানে আমি কি বলতে পারি এখানে? আমি বলতে পারি এই লব্ধি বেগের মান ভি সাইন আলফার সমান। লব্ধি বেগের মান কি? ভি সাইন আলফার সমান। আমি কিন্তু এটা চাইলে বলতে পারি, ঠিক আছে। এরপর এরপর একটা কথা খেয়াল করো, আমি যদি টি এর মান বের করি, টি এর মান, ধরো কথার কথা সময়ের মানটা বের করি, অর্থাৎ এই নদীটা পার হইতে আমার কতটুকু সময় লাগছে ওইটা যদি বের করতে পারি, তাহলে কি আমার কাজ শেষ। অর্থাৎ দেখো, টি ইকোয়াস টু আমরা কি জানি, যেই বরাবর অতিক্রান্ত দূরত্ব সেই বরাবর সময়। এখন ধরো ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি আমি বের করতে চাই, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত সময় আমি বের করতে চাই, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ডিভাইড বাই কি ওয়াই অক্ষ বরাবর বেগের মান। ওয়াই অক্ষ বরাবর বেগের মান কত? ভি সাইন আলফা। এই যে আমি কি পাইলাম, আমি টি এর ফর্মুলাটাও কি পেয়ে গেলাম, এই যে টি এর ফর্মুলা পেয়ে গেলাম। আচ্ছা, এতটুকু বুঝছি, আশা করি কি এতটুকু বোঝা গেছে। এইবার দেখো, এইবার আরো ইন্টারেস্টিং একটা ঘটনা। দাঁড়াও, এটা একটু আমি ছোট করে নিই, জায়গা কম হয়ে গেছে। এটা একটু এখানে আনি। হ্যাঁ, আর এটাকে একটু এদিকে আনি। ওকে, ওকে। এবার দেখো, একটা ইন্টারেস্টিং ঘটনা দেখো। আমি একটা কাজ করি, আমি কি করি, আমি এই যে এই ভি ভেক্টরটাকে মানে এই ভেক্টরটাকে শিফট করে এদিক বরাবর আনি। ভেক্টরটাকে শিফট করে কোন দিক বরাবর আনি? এদিক বরাবর আনি। দেখো তো, ভেক্টরটাকে এই যে গোলাপি ভেক্টরটাকে শিফট করে এদিক বরাবর যদি আমি আনি, তাহলে এটা এমন একটা জিনিস হয়ে যাবে না, তাই না? তাহলে আমি কি বলতে পারি, এটা হচ্ছে কি আমার কি ভি, এটা আমার ভি, এবং এটা কি, এটা হচ্ছে আমার ইউ, রাইট? এটা কি আমার ইউ, এবং এই লম্বটা কি আমার ডাব্লিউ। অর্থাৎ এখানে একটা কিন্তু আমি সমকোণ পেয়ে যাচ্ছি। দেখো তো, এখানে কি এরকম একটা সমকোণ পেয়ে যাইতেছি না আমি? এই সমকোণের মধ্যে একটা কথা খেয়াল করো, এই সমকোণের লম্বটা কি? আমাদের লব্ধি বেগের মান। অতিভুজটা কি? ভি এর সমান, এবং নিচে কি ভূমিটা ইউ এর সমান। তাহলে এখান থেকে আমি চাইলে লব্ধি বেগের মানটা বের করতে পারি। কেমনে বলতো? অতিভুজের ফর্মুলার মাধ্যমে। আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু কি হবে, ওমেগা না সরি ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে আমি কি বলতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, দেখো এখান থেকে আমি কি সূত্র পাইছি, এখান থেকে আরেকটা ফর্মুলা পেয়ে গেছি। ঠিক আছে, লব্ধি বেগের আরেকটা ফর্মুলা পেয়ে গেছি। তাইলে আমি এখানে এতক্ষণ কি শিখছি দেখো তো, আমি কি জানি ভি সাইন আলফা ইকুয়াল টু ইয়া জানি না ডাব্লিউ, অর্থাৎ লব্ধি বেগের মানটা ভি সাইন আলফার সমান। কারণ ওয়াই অক্ষ বরাবর একটাই বেগ কাজ করতেছে, এটা কি ভি সাইন আলফা, আর ভি সাইন ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগটা কাজ করতেছে, তো দুটোটার মান কি সমান। তাহলে এখানে আমি ডি ডিভাইড বাই কি বলতে পারি, ডি ডিভাইড বাই ডাব্লিউ বলতে পারি। আবার কি ডি ডিভাইড বাই তাহলে কি বলতে পারি, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারও বলতে পারি, রাইট? ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ারও বলতে পারি। তাহলে একটা কথা দেখো, আমি এখান থেকে আরেকটা ফর্মুলা পেয়ে গেছি। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিসের জন্য? যদি বলে কি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার করতে হবে, তাহলে তাহলে আমার কি এই ফর্মুলাগুলো আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝে গেছে এতটুকু, এতটুকু আশা করি বুঝে গেছে। ঠিক আছে, এরপর এরপর হচ্ছে সর্বনিম্ন সময়। ঠিক আছে, আমরা সর্বনিম্ন দূরত্বে নদী পার করা আমাদের কি শেষ। এবার আমরা চাই সর্বনিম্ন দূরত্ব না, আমাদের কি সবচেয়ে কম সময় কিভাবে নদীটা পার করতে পারি। দেখো, ঠিক আগের মতো, এই যে এটা কি নদীর প্রস্থ, এই নদীর প্রস্থটাকে আমি ধরলাম কি ডি। তো দেখো, ধরো কথার কথা আমি কি এদিকে আছি, আপাতত আপাতত কি আমি এদিকে দাঁড়ায় আছি। আমি চাইতেছি কি যত কম সময় সম্ভব আমি নদীটা পার করব। ঠিক আছে, যত কম সময় সম্ভব। আগের মতো কি স্রোতের বেগটা কোন দিকে হবে, স্রোতের বেগটা সবসময় এদিক বরাবর কি কাজ করবে। আর স্রোতের বেগকে আমরা কি বলি, স্রোতের বেগকে আমরা বলি ইউ। আচ্ছা, দেখো সর্বনিম্ন সময়ে তুমি যদি নদীটা পার করতে চাও, তুমি কি কোনো কিছু চিন্তা করবা বলো তো? তুমি কোনো কিছু চিন্তা করবা না, তুমি কি করবা, তুমি সোজা বরাবর কি রওনা দিয়ে দিবা। কারণ কি, তোমার সবচেয়ে কম সময়ে নদীটা পার করতে হবে। তো সবচেয়ে কম সময়ে নদী পার করার জন্য আমাদের কি করতে হবে, একদম সোজা বরাবর কি রওনা দিয়ে দিতে হবে। এটা কি আমার বি। তো এই বরাবর রওনা দিলে আমাদের লব্ধি বেগের মানটা কোন দিকে হবে বলতো? লব্ধি বেগটা হবে এদের মাঝখান বরাবর, এই যে এতটুকু বরাবর, এদিকে কোনো একটা সাইডে হবে, রাইট? এটা কি আমাদের লব্ধি বেগ, এটা হচ্ছে আমাদের কি লব্ধি বেগ। ওকে, এতটুকু বুঝলাম। এবার দেখো তো, এইখানে যে ভি আর ইউ এর মধ্যে আলফার মানটা, এই আলফার মানটা অলরেডি আমরা জানি না, আলফার মানটা কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল।
এবং একটা সবচেয়ে মজার বিষয়, এটা আমাদের সবচেয়ে ইজি, মানে আমাদের নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে ইজি টাইপ হচ্ছে এটা। কারণ কি দেখো তো, এখানে এক্স অক্ষ বরাবর তোমাদেরকে দেখাই, এখানে এক্স অক্ষ বরাবর যে তোমার বেগের উপাংশ এটা কি, তুমি বলবো ভাইয়া এখানে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ একটাই, এই যে ইউ, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ কি, শুধুমাত্র ইউ। এবং তোমাকে যদি জিজ্ঞেস করি যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশগুলো কি, তুমি বলবা ভাইয়া ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র ভি কাজ করতেছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ কত, ভি। ওকে, এতটুকু বুঝলাম। এবার আমরা চাই এই যে লব্ধি বেগের মানটা নির্ণয় করতে, কেমনে নির্ণয় করব, দুইটা সময় আছে, মানে মানে দুইটা ওয়ে আছে। একটা কি একটু আগেই দেখাইছি, অর্থাৎ আমি চাইলে এই যে ভি ভেক্টরটা শিফট করে কি এইখানে আনতে পারি, কিভাবে দেখো, আমি চাইলে ভি ভেক্টরটা শিফট করে এই যে এদিকে আনতে পারি, ওখান থেকে শিফট করে এখানে আনতে পারি। ওখান থেকে আমি যদি শিফট করে ভি ভেক্টরটা এদিকে আনি, এটা কি হয়ে যাবে আমার, ভি হয়ে যাবে। আর এটা কি, এটা হচ্ছে আমার কি, ইউ। আর এটা কি, ওমেগা। তাহলে এটা কি হয়ে যেতেছে, একটা, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যেতেছে। তো আমরা কি চাই, সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা বের করতে চাই। তাহলে আমরা কি লিখবো, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার প্লাস কি, ভূমি স্কোয়ার। তাহলে আমরা ডাব্লিউ এর মানটা কি পাবো, সরি আমি বারবার ডাব্লিউটাকে ওমেগা বলতেছি, কারণ আমি নর্মালি অন্য অন্য চ্যাপ্টারে ডাব্লিউটাকে ওমেগার মতো একটু দেখতে হয়। আচ্ছা, ওগুলো বাদ দাও। দেখো, তাহলে এটা কি, এটা মানে আমি পাইছি কি, লব্ধির মানটা পেয়ে গেছি। দেখো, লব্ধির মানটা কি পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে, কারণ দেখো লাস্ট কেসে আমাদের পাড় বরাবর কি কোনো অতিক্রান্ত দূরত্ব ছিল, ছিল না, কিন্তু এই কেসে কিন্তু পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব আছে। কেন বলো তো, এই দেখো, আমি ছিলাম এখানে, ছিলাম পাড়ের এখানে, ওই পাড়ে যখন আমি পৌঁছেছি, আমি পাড় বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছি দেখো তো, এই যে এতটুকু, এতটুকু দূরত্ব কি অতিক্রম করে ফেলছি। তো এটা কি আমার পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওকে, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন এই পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বটা কেমনে বের করব, ওইটা আমাদের দেখতে হবে, এবং কি সময়, আমরা নদী পারাপার হতে সময়ের মানটা বের করতে হবে। ঠিক আছে, সময়ের মান। এই দেখো, নদী পারাপার হতে সর্বনিম্ন সময় মানে কি, টি মিনিমাম। টি মিনিমাম ইকুয়ালস টু কি, যেদিক বরাবর ডিস্টেন্স ডিভাইড বাই সেদিক বরাবর বেগ। এখন আমি ধরো ওয়াই অক্ষ বরাবর কি ডিস্টেন্সটা অতিক্রম করতেছি, তাহলে ডি। ওয়াই অক্ষ বরাবর বেগের মান কত, ভি। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। এটা কি আমাদের সময়ের ফর্মুলা, সর্বনিম্ন ইয়ার ক্ষেত্রে, সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে। এখন আমি চাইতেছি এক্স এর মানটা বের করা। দেখো, এক্স ইকুয়াল টু কি বলতো, আমরা নর্মালি জানি এস ইকুয়ালস টু কি, ভিটি। তার মানে এক্স ইকুয়াল টু কি হবে, ভিটি। এই ভিটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, কারণ এক্স কি, এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের অতিক্রান্ত দূরত্বের মানটা কত, এটা হচ্ছে ইউ, এই যে ইউ। তাহলে ইউ, আর এই টিটা কত, এটা কি টি মিনিমাম না, টি মিনিমামের ফর্মুলা আমরা কি পাইছি, ডি ডিভাইড বাই বি। তাহলে এখানে গুণ করে দিতে পারি ডি ডিভাইড বাই বি। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো, এক্স ইকুয়াল টু ইউ ইন্টু ডি ডিভাইড বাই বি। এই যে সর্বনিম্ন সময়ে পার বরাবর অতিক্রান্ত দূরত্বের কি ফর্মুলা আমরা পেয়ে গেছি, অতিক্রান্ত ফর্মুলাটা আমরা কি পেয়ে গেছি। আচ্ছা, এতটুকু কি আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই যে এবার আমরা কি ম্যাথ প্রবলেমে চলে আসছি, ঠিক আছে, ম্যাথ প্রবলেমে চলে আসছি। আমি ম্যাথগুলো মানে সব টাইপের কি একটা করে ম্যাথ আমি করাই দিচ্ছি, যাতে কি তোমাদের এইচএসসি অ্যাডমিশনে কোনো কিছু আর বাকি না থাকে। ওকে, দেখো আমাদের প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেনে কি বলছে, কোন একটি নদীর প্রস্থ 400 মিটার, কোন একটা নদীর প্রস্থ কত, 400 মিটার। এটা কার মান দেওয়া আছে বলতো, এটা হচ্ছে আমাদের কি ডি এর মানটা দেওয়া আছে। আচ্ছা, স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে আমাদের 3 ms ইনভার্স 1, এবং একজন মাঝি, একজন মাঝি কি করছে, 5 ms ইনভার্স 1 বেগে কি করছে, ইয়াটা 5 ms ইনভার্স 1 বেগে নৌকা চালিয়ে আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে নদী পার হলে, পার হতে চাইলে তাহলে কি করতে হবে, কত সময় তার লাগবে। তার মানে আড়াআড়ি ভাবে নদী পার করতে চাইলে কত সময় লাগবে, অর্থাৎ টি এর মানটা বের করতে হবে। এখন এখানে কিভাবে করব দেখো, তার আগে আড়াআড়ির মানটা, মানে আড়াআড়ি জিনিসটা কি সেটা একটু বুঝে নাও। ঠিক আছে, ওয়েট, কি হলো, আচ্ছা এমনি লিখি, সমস্যা নেই। দেখো, আড়াআড়ি জিনিসটা কি, মনে রাখবে একটা জিনিস, আড়াআড়ি যা লম্বভাবে তা সর্বনিম্ন পথেও তা, অর্থাৎ কি, আড়াআড়ি বললে তুমি কি বুঝবা, যদি সিকিউতে আড়াআড়ি লেখা থাকে তাহলে কি বুঝবা, তোমাকে বলছে কি লম্ব ভাবে, লম্ব ভাবে, অথবা সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে। এই তিনটা কথার মানে কি, এই তিনটা কথার মানে কি একদম সেম।
এগুলো কি মনে রাখবে, এই তিনটা কথা মানে একদম সেম। ওকে, আচ্ছা এরপর আগে ওয়েট, এবার দেখো সর্বনিম্ন পথটা কোন দিকে। ধরো তুমি কি, তুমি ধরো কথার কথা এদিক বরাবর আছো, তুমি এই নদীর পাড়ের এদিকে আছো। এখন সর্বনিম্ন পথে তুমি নদীটা পার হতে চাও, তাইলে তুমি কোন দিকে যাবা? তুমি নিশ্চয়ই কি এই যে এই দিক বরাবর রওনা দিবা, এদিক বরাবর যাবা, রাইট? কারণ এটাই কি আমাদের সর্বনিম্ন পথ। তো তার মানে এটা কি, এটা তোমার হচ্ছে এয়ার বেগ, তোমার বেগ অর্থাৎ নৌকার বেগটা। আর নদীর বেগটা কোন দিকে কাজ করে? স্রোতের বেগটা এদিক বরাবর কাজ করে, এটা কি আমার স্রোতের বেগ। ওকে, এটা হচ্ছে আমার কি ইউ। ওকে, আচ্ছা, ও ও সরি 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 সরি, সর্বনিম্ন পথে বলছে না, সর্বনিম্ন পথে মানে কি, তোমার নিশ্চয়ই এদিক বরাবর নৌকাটা নিয়ে যাইতে হবে সর্বনিম্ন পথে। তার মানে এটা এটা হচ্ছে কি তোমার লব্ধি বেগ, সরি সরি সরি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার লব্ধি বেগ। ঠিক আছে, তার মানে তোমার বেগের লব্ধিটা কোন দিক বরাবর হইতে হবে? এদিক বরাবর, তাইলে কি তুমি সর্বনিম্ন পথে নদীটা পার করতে পারবে। আচ্ছা, তাহলে তোমার বেগটা কোন দিকে হইতে হবে? তুমি বলবো যে ভাইয়া এদিক বরাবর হইতে হবে তোমার আমার বেগটা, রাইট? এটা হচ্ছে কি ভি বেগ, মানে কি তোমার বেগ, বোটের বেগ কত? ভি। এখন আমাকে কি বের করতে বলছে? কত সময় লাগবে, কি কি দিয়ে দিছে দেখো। ইউ এর মান কত দিছে? ইউ এর মান দিছে কত? 3 ms ইনভার্স 1, 3 ms ইনভার্স 1। এবং ভি এর মানটা কত দিছে? ভি এর মান দিছে 5 ms ইনভার্স 1। এবং এই যে নদীর যে প্রস্থটা, নদীর প্রস্থটা দিয়ে দিছে কত? 400 মিটার, 400 মিটার। আমাকে বের করতে বলছে সময়ের মানটা কত। ঠিক আছে, সময়ের মানটা কত সেটা বের করতে বলছে। এখন কিভাবে বের করবো দেখো, আমি এই ম্যাথটা দুই প্রসেসে করব। কয় প্রসেসে? আমি এই ম্যাথটা দুইটা প্রসেসে করব। তো প্রথম প্রসেস, প্রসেস নাম্বার 1, তোমরাও দুইটা প্রসেসে করো, যেটা পরে তোমাদের ইজি লাগে ওইটা তোমার করবা। একটা কথা খেয়াল করো তো, আমি চাইলে এই যে এই ভেক্টরটাকে এদিকে শিফট করতে পারি না, ভি ভেক্টরটাকে আমি কিন্তু চাইলে এদিক বরাবর কি এটাকে শিফট করতে পারি। তো আমি ধরলাম এটাকে শিফট করলাম এদিক বরাবর। দেখো তো এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমি কিসের মানটা বের করতে চাইতেছি? আমি চাইতেছি এই আটা তোমার আলফার মানটা, মানে এই ভিটা ইউ এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে ওইটার মানটা কি বের করতে চাইতেছি। আলফা ইকস টু কত সেটা বের করতে চাইতেছি। দেখো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমি কোনো মতে যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, এ দেখো এই অ্যাঙ্গেলটা, ধরো এটাকে আমি ধরলাম কি বিটা, এই বিটা অ্যাঙ্গেলটা বের করতে পারি, ওইটার সাথে আমি যদি 90 ডিগ্রি যোগ করে দিই তাহলে কি আলফা হয়ে যাবে না? আলফা হয়ে যাবে। একটা কথা এবার খেয়াল করো, এটাকে ধরো আমি এই বরাবর আর কি একটু বর্ধিত করলাম, এটা আমার ভি বেগ। আমি যেহেতু এই ভিটা অ্যাঙ্গেলটা বের করতে চাইতেছি, আমি একটা কাজ করি, আমি প্রত্যেকবার কি করছি ভিটাকে এদিকে শিফট করছি। এবার আমি ভি এর জায়গায় ইউ, এই যে ইউ যে বেগটা এটাকে এদিকে শিফট করি, কারণ কি আমরা জানি ভেক্টরকে আমরা যেদিকে ইচ্ছে ওইদিকে শিফট করতে পারি। তো ইউটাকে এদিকে শিফট করলাম, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার ইউ। এবার দেখো তো, এগুলো বাদ দাও, বাকি সবকিছু বাদ দাও। এটা এটা কত? ইউ ইকুয়ালস টু 3 ms ইনভার্স 1। দাঁড়াও একটু দাঁড়াও, বাকি সবগুলো বাদ দাও। এটা কি হয়ে গেছে একটা, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো এই সমকোণী ত্রিভুজটা আমি এদিকে আঁকি। ধরো এটা কি সোজা করে আঁকলাম, আমি সমকোণী ত্রিভুজটা সোজা করে আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের ভূমিটা কি বলতো? ভূমিটা হচ্ছে ইউ। আমি কি এই বিটা কোণটা বের করতে চাই, অর্থাৎ এই যে এই বিটা কোণটা বের করতে চাইতেছি। এবং লম্বটা কি? লম্বটা হচ্ছে কি ওমেগা। এবং ভিটা কি? ভিটা হচ্ছে কি অতিভুজ। তো একটা কথা খেয়াল করো, আমার এখানে বি এর মানটা দেওয়া আছে 5, এবং কি ইউ এর মানটা দেওয়া আছে 3। বিটার বিপরীত বাহুকে কি বলে বলতো? বিটার বিপরীত বাহুকে বলে লম্ব। এবং এটা কি আমার অতিভুজ, রাইট? এখন লম্ব আর অতিভুজ আছে এমন কোন সূত্রে? তোমরা বলবে যে ভাইয়া সাইনের ফর্মুলাতে। সাইন বিটার ফর্মুলাতে কি আছে? লম্ব বাই অতিভুজ আছে। তো লম্বটা কি হবে? লম্ব হচ্ছে ইউ, আর অতিভুজটা বি। তাহলে বিটা ইকুয়ালস টু কি হবে? বিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স লম্বের মান, লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 3, আর তোমার অতিভুজের মান 5। তাহলে এটা হিসাব করলে তোমরা কত পাবা? এটা হিসাব করলে পাবা 36.86.869 ডিগ্রি। এটা কি পাইছো? এটা পাইছো বিটার মান। এখন তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে এই যে এই পুরো আলফার মানটা বের করা, এই যে এটুকুর মান বের করা। তো তুমি কি এতটুকুর মান পাইছো, আর এইটার মান কত জানো? এটার মান জানো 90 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? আলফা ইকুয়াল টু হবে 90 প্লাস বিটা, 90 প্লাস বিটা। তো 90 প্লাস বিটা করলে কি হবে? 90 প্লাস কি 36.869 ডিগ্রি।
তাহলে এটা কত আসবে? এটা আনসার আসবে 126.869 ডিগ্রি। এটা কিসের মান পাইছো? এটা তুমি পাইছো আলফার মানটা পাইছো। এতটুকু বুঝছি আশা করি, ঠিক আছে। এখন তোমার টার্গেট কি? তোমার টার্গেট টি এর মানটা বের করো। তোমার টার্গেট কি? টি এর মানটা বের করো। এখন টি এর মানটা কিভাবে বের করবো দেখো। আমরা কি জানি? টি এর ফর্মুলা কি? টি ইকুয়ালস টু হবে কি, যেদিক বরাবর আমাদের দূরত্ব ওই দিক বরাবর কি বেগের মান, যেদিক বরাবর দূরত্ব ওই দিক বরাবর বেগের মান। এখন দেখো দূরত্ব কোন দিক বরাবর? ডি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর দূরত্ব কি ডি। এর ডি এর মান কত দেওয়া আছে? 400। এবং ওয়াই অক্ষ বরাবর বেগের মান কত বলতো? ওয়াই অক্ষ বরাবর কিন্তু বেগ একটাই আছে, ওইটা কি আমাদের লব্ধি বেগ। এখন একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবা যে ওয়াই অক্ষ বরাবর শুধু বেগের একটা উপাংশই কাজ করতেছে, ওইটা কি? ওইটা হচ্ছে ভি সাইন আলফা। ওইটা কি? ভি সাইন আলফা। তো আমি আমি এখানে বলতে পারি কি, আমি এখানে বলতে পারি যে এই জায়গায় ওমেগা ইকুয়ালস টু কত হবে? ওমেগা ইকুয়ালস টু হবে ভি সাইন আলফা। ওমেগা না, সরি, ডাব্লিউ। ওমেগা ডাব্লিউ ইকুয়ালস টু হবে ভি সাইন আলফা। ডাব্লিউ ইকুয়ালস টু হবে ভি সাইন আলফা ডিভাইড বাই ডি। তাহলে এখানে ডি এর মান কত? 400। ভি এর মান কত? 5। আর আলফার মানটা কত? 126.869 ডিগ্রি। এটা তোমরা হিসাব করলে কত পাবা? এটা তোমরা হিসাব করলে পাবা, আমি একটু দেখে নিই, 100 সেকেন্ড। কত পাবা? 100 সেকেন্ড। ঠিক আছে, 100 সেকেন্ড পাবা। আচ্ছা, এবার দেখো, তুমি চাইলে আরেকভাবে ওমেগার মানটা বের করতে পারতাম। তুমি চাইলে এখানে শুধু ওমেগার মানটা বের করলে তোমার কি এই ভি সাইন আলফা বা আলফার মানটা বের করা লাগতো না। কেমনে? দেখো আমি তোমাদেরকে দেখাই। ধরো তোমার তোমার কি তোমার টার্গেট হচ্ছে কি, ওয়েট এটা না মুছি, ওয়েট ওয়েট ওয়েট, এগুলো সব মুছে দিলাম। দেখো একটা জিনিস খেয়াল করো। আপ, ধরো দেখো একটা জিনিস, এটা কি আমার ডাব্লিউটা ছিল, ডাব্লিউটা ছিল, এই ডাব্লিউটা কি লম্ব না? এই ভিটা কি বলতো? ভিটা হচ্ছে অতিভুজ, আর ইউটা কি? তুমি জাস্ট এভাবে চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো, এটা কি ছিল আমার? ডাব্লিউ। এটা কি? ভি। আর এটা ইউ, অর্থাৎ এই যে এখানে 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 কি ছিল? ডাব্লিউ ভি ইউ। এখন ডাব্লিউ কি লম্ব, ভি হচ্ছে অতিভুজ, ইউ কি ভূমি। তাহলে আমি কি বলতে পারি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যেত? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে যেত। তাইলে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কত পাইতা? 5 স্কোয়ার মাইনাস কি 3 স্কোয়ার। তার মানে ডাব্লিউ এর মানটা কত পাইতা? ডাব্লিউ এর মানটা তোমরা পেয়ে যেতে কত? একটু আমি হিসাব করে বলি, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস কি 3 স্কোয়ার, তাহলে 4 পাইতা। অর্থাৎ লব্ধি বেগের মানটা কত পাইতা? 4 পাইতা। এখন দেখো এখান থেকে আমি আরেকটা ফর্মুলা লিখতে পারতাম, যেহেতু ডাব্লিউ ইকুয়ালস টু এত, ডাব্লিউ ইকুয়ালস টু 4, তাহলে আমি কি করতে পারতাম? 40 ডিভাইড বাই 4 ও বলতে পারতাম। এটা দেখো, এটাও কত আসতো? 100 সেকেন্ডই আসতো। দেখছো, 100 সেকেন্ডই আসতো। তোমরা যেভাবে চাও ওভাবে করতে পারো। ঠিক আছে, তোমরা যেভাবে চাও ওভাবেই কি করতে পারো। তো এখানে আমি আরেকটা ওই যে সেকেন্ড যে ফর্মুলাটা লিখছিলাম, অর্থাৎ ডি ডিভাইড বাই রুট ওভার কি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে কি করছি। এবার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, অর্থাৎ সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বলতে কি বুঝাইতেছি, এই ম্যাথটা করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা সেটা দেখাইতেছি। দেখো এই ম্যাথটা করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, মানে আমরা যদি আলফার মানটা সবচেয়ে ইজিলি বের করে ফেলতে পারতাম তাইলেই কি সবচেয়ে ইজি হয়ে যেত ম্যাথটা, রাইট? এখন আলফার মান বের করা মানে এরকম ক্ষেত্রে যখন দেখো এখানে এক্স অক্ষ বরাবর বা পাড় বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব আছে নাই, তার মানে এক্স ইকুয়াল টু কি 0। এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এক্স এক্সিস বরাবর তোমার বেগের উপাংশগুলোর মান কত হবে? ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু কত? 0 হবে। তো এখানে আলফার মানটা কত পাবা? কজ ইনভার্স 1 মাইনাস ইউ ডিভাইড বাই ভি। বলছিলাম না যে আলফার মান বের করার এটা কি সবচেয়ে সহজ ফর্মুলা? যখনই এরকম এক্স অক্ষ বরাবর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্বটা 0 পাবা, তখনই তোমরা কি এই ফর্মুলাটা দিয়ে আলফার মানটা বের করে ফেলতে পারবা। তো এখানে আলফার মানটা যদি তুমি যদি পেয়ে যাও, তুমি কি টি এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবে না? কারণ আমরা টি ইকুয়াল টু কি দেখছি? টি ইকুয়াল টু দেখছি ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ঠিক আছে, তো এখানে আলফার মানটা কত আসবে? আলফার মানটা আগের মতো আসবে। আগের মতো কত? আই মিন 126 কত 869 ডিগ্রি। তো এটা যদি এখানে বসাই দিত তাহলে কি টি এর মানটা পেয়ে যেত। ওকে, আই হোপ ক্লিয়ার সবার। এরপর এরপরে ম্যাটটা দেখো, এখানে বলছে দুইটা নৌকা প্রতিটি ঘন্টায় 10 কিলোমিটার বেগে 1 কিলোমিটার চওড়া নদী পার হতে চেষ্টা করে। প্রতিটি ঘন্টায় কত? 10 কিলোমিটার বেগে 1 কিলোমিটার
একটি চওড়া নদী পার হওয়ার চেষ্টা করে। এখন তোমাকে বলছে যে তারপর কি, নদীর স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার, নদীর স্রোতের বেগ ঘন্টায় কি 6 কিলোমিটার। একটি একটি কি ন্যূনতম সময়ে পার করে নদীকে, অপরটি কি ন্যূনতম পথে নদীকে পার করে। নৌকা দুটি একই সময়ে একই সঙ্গে রওনা দিলে তারা কত সময়ের ব্যবধানে অপর পারে পৌঁছাবে, এটা আমাকে বের করতে বলছে। এখানে আসলে বলছে এটা কি দেখো, এখানে এটা খুবই ইজি একটা ম্যাথ, তোমাদের তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই ইজি একটা ম্যাথ। দেখো, একটা নদী, একটা নৌকা আছে এখানে, আরেকজন আছে কি এখানে, ধরো তুমি আছো এখানে আর তোমার বন্ধু আছে এখানে, দুইজন এরকম কি দুইটা সাইডে আছে। তো তোমাদের দুইজনের টার্গেটই কি এই নদীটা পার হওয়া, দুইজনের টার্গেট কি সেম নদীটা পার হওয়া। একজন কি করলো, একজন কি করছে, একজন সর্বনিম্ন সময় অর্থাৎ ন্যূনতম সময়ে পার করছে। তার মানে ধরো তুমি ন্যূনতম সময় পার করছো, ন্যূনতম সময় পার করার জন্য তুমি কি করবা, কোনো কিছু চিন্তার ছাড়া সোজা বরাবর রওনা দিয়ে দিবা, ঠিক আছে, সোজা বরাবর রওনা দিয়ে দিবা। আরেকজন কি করছে বলতো, ন্যূনতম পথে, ন্যূনতম পথে মানে কি তার লব্ধি বেগটা এদিক বরাবর আছে। আচ্ছা আগে তোমারটা নিয়ে কাজ করে দেখো, নাহলে কনফিউজ হয়ে যাবে। তুমি কি ন্যূনতম সময়ে পার করছো মানে সোজা বরাবর তোমার বেগটা এদিকে, আর স্রোতের বেগটা কোন দিকে, স্রোতের বেগটা হবে এদিক বরাবর, রাইট, এটা হচ্ছে স্রোতের বেগ। তাহলে তোমাদের লব্ধি বেগটা কোন দিকে হবে, তুমি বলবা যে ভাইয়া লব্ধি বেগটা হবে এদিক বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি লব্ধি বেগ ডাব্লিউ। আচ্ছা এতটুকু বুঝলাম। আর তোমাদের এখানে মাঝখানে আলফাটা কি তুমি অলরেডি জেনে গেছো, 90 ডিগ্রি, আলফাটা 90 ডিগ্রি। এবার তোমার বন্ধুর ক্ষেত্রে চিন্তা করো, ওর ক্ষেত্রে স্রোতের বেগটা কোন দিকে, ওর ক্ষেত্রে স্রোতের বেগটা হচ্ছে কি এদিক বরাবর, এবং ও কি চায় সর্বনিম্ন পথে পার হইতে, তার মানে ও এই পথ, এই বরাবর পার হতে চায়, তাই তো। এই বরাবর পার হওয়ার জন্য ওর কি করতে হবে, ওর কি লব্ধি বেগটা এদিকে হইতে হবে এই বরাবর পার হওয়ার জন্য। তার মানে আসলে ওর এদিক বরাবর কি রওনা দিতে হবে, ঠিক আছে, এদিক বরাবর রওনা দিতে হবে। তার মানে স্রোতের বেগ কি ইউ, তোমার বেগ, তোমার বন্ধুর বেগটা কি ভি এদিকে, এবং এটা কি, এটা হচ্ছে তোমার লব্ধি বেগ ডাব্লিউ। আচ্ছা, আর এটা কি আলফা, এটা কি আলফা। এবার তোমরা কি করবা দেখো, তোমরা দুইজনের ক্ষেত্রেই কার মান হিসাব করবা, সময়ের মানটা হিসাব করবা, কারণ কি চাইছে সময়ের ব্যবধান চাইছে, অর্থাৎ তুমি কত সময়ে পৌঁছাইছো আর তোমার বন্ধু কত সময়ে পৌঁছেছে। দেখো তোমার ক্ষেত্রে সময়ের মানটা কি হবে, ধরো এটা কি, এটা হচ্ছে ডি, দুইটাই কি সেম নদী না, নদীর কত চওড়া কত 1 কিলোমিটার, তাহলে এটা কি, এটা হচ্ছে 1 কিলোমিটার, এটাও কত, এটারও ডি এর মান হচ্ছে কি 1 কিলোমিটার। তো আমরা কি চাই, ডি মানে এই ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ডি, যেদিক বরাবর দূরত্ব সেদিক বরাবর কি উপাংশের মান। দেখো তো এখানে কি ওয়াই অক্ষ বরাবর ভি বাদে আর কোনো উপাংশ আছে নাই, তাহলে এটা কি হবে ভি হবে, এটা কি হবে ভি হবে। আচ্ছা, তো এটা যদি ভি হয় তাহলে একটা কথা চিন্তা করো তো, তোমার সময়টা কত হবে, ডি এর মান কত 1, আর বেগের মানটা কত বলতো, প্রতি ঘন্টায় কি 10 কিলোমিটার পার আওয়ার না, তাহলে ভাগ দিবা কি 10 দিয়ে, তাহলে সময় কত পাবা 0.1 আওয়ার। একটা কথা খেয়াল রাখবা, তোমরা যদি এটা মিটারে 1 কিলোমিটারকে তোমরা হচ্ছে মিটারে কনভার্ট করতা তাহলে কি এটা কত পাইতা, মিনিটে পাইতা, ঠিক আছে। এই যে এই 10 কিলোমিটার এবং 1 কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে এটা কি মিনিটে পাইতা, যেহেতু এটা কি মিনিটে না সরি সেকেন্ডে পাইতা, যেহেতু এটা কি তোমরা কিলোমিটারে রাখছো তাহলে কি পাবা আওয়ারে পাবা, কারণ দেখো এখানে প্রতি ঘন্টায় লেখা, কি লেখা প্রতি ঘন্টায় লেখা, ঠিক আছে। আচ্ছা, তো তোমার কতটুকু সময় লাগছে 0.1 আওয়ার লাগছে, এটা তোমারটা আমরা বের করে ফেলছি। এবার দেখো তোমার বন্ধুর ক্ষেত্রে কি হবে, তোমার বন্ধুর ক্ষেত্রে সময় ধরলাম টি2, তো যেদিক বরাবর সরণ অর্থাৎ কি আমার ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব অতিক্রম করছে। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর ও কতটুকু বেগের মানটা কত, ওয়াই অক্ষ বরাবর ওর বেগের মানটা হচ্ছে লব্ধি বেগের সমান, কিসের সমান লব্ধি বেগের সমান, তার মানে কি ডাব্লিউ। এখন ডাব্লিউ এর মানটা তো আমরা জানি না, আমরা কি জানি ভি এর মানটা জানি, আর আমরা কি জানি তোমার ইউ এর মানটা জানি। ইউ এর মানটা এখানে কত, ইউ এর মানটা হচ্ছে কি এই যে দেখো ঘন্টায় 6 কিলোমিটার 6, আর ভি এর মানটা কত 10, ঠিক আছে। আমরা যদি ভিটাকে এদিকে শিফট করে নিয়ে আসি, ভেক্টরটাকে এই যে এদিক বরাবর শিফট করে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা অতি মানে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তো ধরো এটা এদিকে শিফট করলাম, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের লম্বটা কি, লম্বটা হচ্ছে ডাব্লিউ, আমি লম্বটা বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তো আমরা ডাব্লিউ ইকুয়াল টু কত হবে √ওভার ভি স্কয়ার মাইনাস কি ইউ স্কয়ার। তাহলে এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 10 স্কয়ার আর ইউ এর মান 6 স্কয়ার। তো ডাব্লিউ এর মান কত পাবো, আমি একটু ক্যালকুলেটর হিসাব করে দেখিনি, 10 স্কয়ার মাইনাস কি 6 স্কয়ার, তো পাবো 8,
ডাব্লিউ এর মান কত পাইছি, ডাব্লিউ এর মান অর্থাৎ লব্ধি বেগের মান 8 পাইছি। তাহলে এটাকে কি করবা, তোমার কতটুকু ইয়া লাগছে, কতটুকু অতিক্রম করছো ডি, 1 কিলোমিটার, আর ভাগ করছো কত দিয়ে, 8 দিয়ে। তো 1 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে, আমি একটু হিসাব করে দেখি। 1 কে 8 দ্বারা ভাগ করলে আসতেছে 0.125, 0.125 আওয়ার। তার মানে কার বেশি সময় লাগতেছে, কার বেশি সময় লাগতেছে, তোমার বন্ধুর কিন্তু বেশি সময় লাগতেছে। এখন একটা কথা খেয়াল করো, এটা একটু আমি আনলক করি। আহ, আচ্ছা থাক, লাগবে না। দেখো, এখন আমাদের কি বলছে, সময়ের ব্যবধান বের করতে বলছে। তার মানে কি দুইজনের সময়ের ব্যবধান বের করতে হবে। এখন দেখো সময়ের ব্যবধান কি হবে, ডেল টি ইকোয়াস টু কি, T2 - T1 ইকোয়াস টু কত হবে, 0.125 - 0.1। তাইলে সময়ের ব্যবধান কত হবে, 0.025 আওয়ার। এটাই কি, এটা হচ্ছে তোমার আনসার। ইজি ছিল না ম্যাথটা, ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর কি বলছে দেখো, খুবই ইজি একটা ম্যাথ, এটা চাইলে তোমরা নিজেরাও করে ফেলতে পারতো, বাট আমি তাও কি করাই দিচ্ছি। দেখো কি বলছে, একটি নদীর স্রোতের বেগ কত, 5 ms/1। একটা নদীর স্রোতের বেগ, এই যে স্রোতের বেগ অর্থাৎ ইউ ইকুয়াল টু কত, 5 ms/1। 10 ms বেগের একটি নৌকা কি করলো, সোজাসুজি সোজাসুজি তোমার এই নদীটাকে পাড়ি দিতে কত মিনিট লাগলো, 1 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ সময়টা দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে নদীর প্রস্থ, অর্থাৎ ডি এর মানটা কত, কি বের করতে বলছে, ডি এর মানটা কত সেটা বের করতে বলছে। অর্থাৎ কি, এতক্ষণ আমার ডি এর মানটা দেওয়া ছিল, এখন কি আমার ডি এর মানটা দেওয়া নেই। তো ধরো এই হচ্ছে কি, এখানে ছিল তুমি, নদীর এই প্রান্তে তুমি দাঁড়াইছিলা, হ্যাঁ। এখন তুমি কি সোজাসুজি পাড়ি দিছো, নদীটা কোন দিকে পাড়ি দিছো, সোজাসুজি পাড়ি দিছো। তার মানে তোমার লব্ধি বেগটা কি সোজাসুজি হবে, এদিক বরাবর হবে, রাইট। লব্ধি বেগটা এদিকে হবে। তো এটা কি আমার লব্ধি বেগ। আর স্রোতের বেগটা কোন দিকে, স্রোতের বেগটা হবে এদিকে, এদিক বরাবর হবে স্রোতের বেগ। তো এদিক বরাবর যদি লব্ধি হয়, নিশ্চয়ই তোমার বেগটা এদিক বরাবর হইতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার স্রোতের বেগ, আর এটা কি, এটা হচ্ছে নৌকার বেগ। তো স্রোতের বেগ কত দেওয়া, স্রোতের বেগ দেওয়া আছে 5 ms/1, এবং নৌকার বেগ কত, 10 ms/1। আচ্ছা, এতটুকু বুঝলাম। তো ডি এর মানটা নির্ণয় করতে বলছে, আর সময় দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, 1 মিনিট 40 সেকেন্ড। তো এটাকে আমি কি বলতে পারি, 100 সেকেন্ডও বলতে পারি, 100 সেকেন্ডও বলতে পারি, হ্যাঁ। যেহেতু আমার এখানে বেগের মান ms/1 দেওয়া, এই জন্য আমি সময়টাকে কি সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এখন বের কি করতে হবে, বের করতে হবে আমাদেরকে যে কতটুকু প্রস্থ, এই নদীটা কতটুকু প্রস্থ সেটা বের করতে হবে, রাইট। এখন দেখো আমি সময় কি জানি, সময় জানি যেদিক বরাবর কি অতিক্রান্ত দূরত্ব, দেখো কতটুকু দূরত্ব অতিক্রান্ত করছে, ডি বরাবর। আর সেদিক বরাবর তোমার হচ্ছে বেগের মান, এই যে ডি বরাবর বেগের মানটা কত, ডাব্লিউ, অর্থাৎ লব্ধি বেগের সমান ডাব্লিউ। লব্ধি বেগটা কেমনে বের করব, সেম আগের মতো। আমি চাইলে এই ভি ভেক্টরটাকে এদিকে শিফট করতে পারি, ভি ভেক্টরটাকে এদিকে শিফট করতে পারি, এটা হচ্ছে আমার কি ভি ভেক্টর। তাইলে আমার কি লম্বের মানটা বের করতে হবে। এখন লম্বের মানটা কেমনে বের করবো, আগের মতো। দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার প্লাস কি, ভূমি স্কোয়ার। তাহলে এখানে ডাব্লিউ এর মানটা কত পাবা, ডাব্লিউ এর মানটা পাবা ভি স্কোয়ার মাইনাস কি, ইউ স্কোয়ার। তাহলে এখানে কি লিখতে পারি, ডি ডিভাইড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ডি এর মানটা কত আমরা জানি না, ঠিক আছে, কিন্তু এগুলোর মান আমরা জানি। আচ্ছা এবার একটা কথা খেয়াল করো, ডি এর মানটাই তো বের করতে হবে, কারণ ডি এর মানটা আমরা জানি না। তো ডি ইকুয়াল টু কি লিখতে পারি, ডি ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু কি, টি। এখন বি এর মানটা কত দেওয়া, বি এর মানটা দেওয়া হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস কি 5 স্কোয়ার ইন্টু কত হবে 100, ইন্টু হবে 100। এটার মানটা কত আসবে দেখি আমি একটু ক্যালকুলেটারে, 10 স্কোয়ার মাইনাস কি 5 স্কোয়ার ইন্টু 100, এটা আসবে কত, 886.025, অর্থাৎ 886 না 866.025 মিটার। তো এটা কি আমাদের যে ইয়াটা আনসারটা, অর্থাৎ কি এই প্রস্থটা আমরা কি পেয়ে গেছি। এখন এটা তোমরা কি আরেকটা নিয়মেও করতে পারতো না, আরেকটা নিয়মেও করতে পারতো, আমি দেখাই দিচ্ছি। দেখো যে দিক বরাবর দূরত্ব অতিক্রান্ত, y অক্ষ বরাবর দূরত্ব কত ডি, আর y অক্ষ বরাবর বেগের মান কত, লব্ধির সমান। এখন লব্ধি ইকুয়াল টু আমরা কি চাইলে ভি সাইন আলফাও লিখতে পারতাম না, ভি সাইন আলফাও লিখতে পারতাম। এখন এখানে আলফাটা আমার বের করা লাগতো না, আলফাটা কেমনে বের করতাম, দেখো এখানে পার বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব আছে নাই, ও এই পারের এখানে ছিল, ওই পারের ওখানে ছিল। তার মানে এখানে এক্স এর মানটা কি হবে, শূন্য। এক্স এর মানটা শুরু হলে এক্স অক্ষ বরাবর যে মানে বলের উপাংশগুলো ইউ প্লাস ভি কজ আলফা,
বলের উপাংশের মানও কি শূন্য হবে, তাহলে এখানে আলফা ইকুয়াল টু কত পাইতা, কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি পাইতা। এখানে আলফার মান বের করে পরে কি এখানে বসাই দিলে কি কাজ হয়ে যেত, রাইট। তো তোমরা এভাবেও বের করতে পারতা, দুইভাবেই শিখাই দিলাম। আচ্ছা, তারপর এবার দেখো এই ম্যাটটা একটু দেখো, তোমাকে কি বলছে। এই এই যে নৌকাটা আছে, হয়ে গেল এই নৌকাটা পার হয়ে সি পয়েন্টে পৌঁছালো, মানে এই যে এই নৌকাটা স্রোতের বেগ এদিকে দেওয়া আছে 3 ms/1, নৌকার বেগ কি এদিকে, এটা হচ্ছে কি 10 ms/1। তো পার হয়ে এই পয়েন্ট থেকে সি পয়েন্টে পৌঁছালো। তো তোমাকে নির্ণয় করতে বলছে প্রথমে বিসি পয়েন্টার মান কত, কি নির্ণয় করতে বলছে, এই যে বি হতে সি পয়েন্টের এইটুকু দূরত্বটা কত, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা কি, এটা হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তার মানে কি আমাদের কিসের মান বের করতে বলছে, আমাদেরকে এক্স ইকুয়ালস টু কত, প্রথমে এটা বের করতে বলছে। এখন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবো দেখো। আমরা কি জানি বিসি ইকুয়াল টু এক্স, তাহলে আমরা কি জানি এস ইকুয়ালস টু কি ভিটি, এই ফর্মুলা জানি। এখন কোন বরাবর কোন দূরত্বটা পার করব, আমরা এক্স দূরত্বটা পার করব। এখন এক্স কোন বরাবর আছে, পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কি এক্স অক্ষ বরাবর আছে না, তাহলে এক্স অক্ষ বরাবর বেগের মানটা কত সেটা আগে বের করতে হবে। দেখো এক্স অক্ষ বরাবর বেগের মানটা কত কত, এই যে এই নৌকার এটা যেহেতু একটা আলফা অ্যাঙ্গেল আছে, অর্থাৎ কি এক্স অক্ষর সাথে অথবা স্রোতের সাথে আলফা অ্যাঙ্গেল আছে, তার মানে কি এটা দুইটা উপাংশ ভাগ হবে, একটা এই দিক বরাবর, একটু সোজা করে দিই দাঁড়াও, একটা এই দিক বরাবর হবে, আরেকটা কোন দিকে এদিক বরাবর, রাইট। এখন এই দিক বরাবর যে উপাংশটা বোটের, এটা কি হবে ভিবি কজ আলফা, যার সাথে আলফা তার কজ, আর এটা কি হবে ভিবি সাইন আলফা, ভিবি সাইন আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর বেগের মানটা কত, বেগের মানটা তুমি বলবে এই যে এত, যে স্যার বেগের মানটা হচ্ছে এই যে এইটুক আর এইটুকের যোগফল, রাইট। তাহলে কত হবে ভি ডাব্লিউ, মানে স্রোতের বেগ, মানে ওয়েভের বেগ প্লাস কি ভিবি কজ আলফা, এক্স অক্ষ বরাবর বোটের বেগটা, ইন্টু কি টি, ইন্টু টি। আচ্ছা, এবার টি এর মানটা কি আমরা জানি, টি এর মানটা আমাদের বের করতে হবে। দেখো টি এর মানটা কেমনে বের করবো, টি ইকুয়ালস টু কি যে দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব ওই দিক বরাবর কি অতিক্রান্ত বেগের মান। এখন ধরো এই ডি এর মানটা কিন্তু দেওয়া আছে, ডি এর মানটা কত 36 মিটার দেওয়া আছে। এখন ডি কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বেগের মান কোনটা, এই যে এটা। তাহলে নিচে কি হবে বিবি সাইন আলফা, বিবি সাইন আলফা। তাহলে এখানে কি হবে, এখানে হবে ভি ডাব্লিউ প্লাস কি বিবি কজ আলফা ইন্টু ডি ডিভাইড বাই ভিবি সাইন আলফা, এটা হবে। এখন এখানে প্রত্যেকটা মানে কিন্তু তুমি জানো, প্রত্যেকটা মানে কি করো, প্রত্যেকটা মানে কিন্তু তুমি জানো। তো আমি একটা কাজ করি, প্রত্যেকটা মান বসাই দিই। ওয়েভের মান কত, মানে স্রোতের বেগের মান কত 3, আর বোটের বেগ কত 10, কস আলফার মানটা কত, আলফার মানটা দেওয়া আছে, ও সরি এখানে আলফার মানটা আমি দিইনি, এই আলফার মানটা দেওয়া ছিল কোশ্চেনে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সেলসিয়াস বলতেছি কি 37 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু ডি এর মান কত 36, ভিবি এর মান কত মানে বোটের বেগ 10, সাইন 37, সাইন 37, এই মানটা কত পাবা, এই মানটা তাহলে পাওয়া হচ্ছে তুমি 65.918, 65.918 মিটার। এই যে তোমার প্রথমে আনসারটা পেয়ে গেছো, ঠিক আছে, প্রথমটুকুর আনসার পেয়ে গেছো। এরপর কি বলছো দেখো, এই ছাড়া স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিলে, কত কোণে রওনা দিলে ঠিক বি পয়েন্টে পৌঁছাবে তা নির্ণয় করতে বলছে। অর্থাৎ তোমাকে কি বলছে, তুমি ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলে তুমি কি এই ঠিক এই পয়েন্টে পৌঁছায় যাবা, সে তোমাকে নির্ণয় করতে বলছে। তো এটা তো খুবই ইজি, এই দিক বরাবর যদি পৌঁছাইতে হয় তোমার লব্ধি বেগের মানটা কি এদিক বরাবর হইতে হবে, আর তোমাকে এদিক বরাবর কি রওনা দিতে হবে। আশা করি এটাও, দাঁড়াও আমি স্লাইডটা কপি করি, দেখো এগুলো সবগুলো মুছে দিই। আহ, এগুলা সবগুলো একটু মুছে দিই। আচ্ছা, আবার আবার ইয়ে করি, সমস্যা নেই। এবার দেখো তোমাকে কি বলছে, এটা একটু আনলক করা লাগবে, না হলে ম্যাথটা করতে পারবো না। এই দেখো কি হইলো এটা, আচ্ছা থাক সমস্যা নেই। দেখো তারপর এরপর আমাদেরকে কি বলছে, তোমাকে কি এই যে ধরো এই নদীটা একটা সমস্যা হয়েছে যার কারণে এটা আবার আঁকা লাগতেছে, ঠিক আছে, টাইম ওয়েস্ট, আচ্ছা সমস্যা নেই। তো দেখো
তোমাকে কি করতে হবে, তোমাকে ঠিক এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাইতে হবে। তার মানে কি তোমার লব্ধি বেগটা কোন দিকে হইতে হবে, তোমার লব্ধি বেগটা হইতে হবে ঠিক অপোজিট পয়েন্টে, এদিক বরাবর হইতে হবে, রাইট? একটু বাঁকা হয়ে গেছে। লব্ধি বেগটা হবে ঠিক অপোজিট পয়েন্টে। আচ্ছা, কারণ কি তোমাকে ঠিক অপোজিট পয়েন্টে পৌঁছাইতে হবে। এই যে বি পয়েন্ট, এটা কি আমার বি পয়েন্ট ছিল, এই যে বি পয়েন্টে তোমার পৌঁছানোর জন্য, এই হতে বি তে পৌঁছানোর জন্য এদিক বরাবর কি ছিল, এদিক বরাবর তোমার স্রোতের বেগ ছিল। তার মানে তোমার এদিক বরাবর রওনা দিতে হবে বি বেগে, বি বেগে এদিক বরাবর রওনা দিতে হবে, ঠিক আছে? এখন কত কোণে রওনা দিতে হবে, অর্থাৎ এই কোণটার মান জিজ্ঞেস করছে, আলফার মানটা কত এটা জিজ্ঞেস করছে। ইউ এর মানটা আমরা কত পাইছি, এখানে ইউ এর মানটা 3 দেওয়াই আছে, আর নৌকার বেগ কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। এখন দেখো আলফার মানটা কেমনে বের করবো তুমি বলো তো। যদি এখান থেকে এই পাড়ের এই পয়েন্টে পৌঁছায়, ওর কি তোমার পাড় বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব আছে? নাই। পাড় বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব নাই। এই যে এই ভিলটা যেহেতু এক্স অক্ষের সাথে আলফা অ্যাঙ্গেল আছে, তাইলে ওর কি এদিক বরাবর একটা এ আছে, উপাংশ আছে বি কজ আলফা, আর কি এদিক বরাবর একটা উপাংশ আছে বি সাইন আলফা। তাহলে দেখো, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের মান যদি শূন্য হয়, তার মানে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশের মান কি শূন্য। তো এই ফর্মুলাটা কি তোমাকে মুখস্থ রাখতে বলছিলাম। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কত পাবো, কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই বি। তাহলে এটা কত আসবে, কজ ইনভার্স -1 -3/10 এত আসবে। এটা হিসাব করলে কত পাবো একটু দেখে নিই, 107.46 ডিগ্রি এত পাবো। ঠিক আছে, শেষ। খুবই ইজি না, খুবই ইজি কিন্তু। ওকে, এবার হচ্ছে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলের টাইপ। ঠিক আছে, স্রোতের অনুকূলে আর কি স্রোতের প্রতিকূলে। দেখো, স্রোতের অনুকূল বলতে কি বোঝায়, স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল এই দুইটা শব্দের অর্থ তোমাকে আগে জানতে হবে। দেখো, তোমাকে যদি বলে স্রোতের অনুকূলে, অনুকূলে দিয়ে বুঝাইতেছে স্রোতের সাথে, অর্থাৎ ইউ প্লাস বি। ঠিক আছে, ইউ প্লাস বি না, সরি, বি প্লাস ইউ, এই দুইটা জিনিস মনে রাখবা, বি প্লাস ইউ। আর প্রতিকূলে, প্রতিকূলে বললে তোমাকে বুঝাইতেছে কিসের মান দিয়ে দিছে, বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। তো এখানে দেখো প্রশ্নটা কি বলছে, কোন একটি নৌকা স্রোতের অনুকূলে ও প্রতিকূলে বেগ যথাক্রমে 18 কত 18 এবং কি 6 কিলোমিটার/আওয়ার। তার মানে স্রোতের অনুকূলে কত, অনুকূলে হচ্ছে 18 এবং প্রতিকূলে কত 6 কিলোমিটার/আওয়ার। নৌকাটি কত বেগে এবং কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। ঠিক আছে, কত বেগে এবং কোন দিকে সাজালে মানে চালালে সোজা অপর পারে পৌঁছাবে। এখন এখান থেকে আমরা কি দুইটা সমীকরণ পেয়ে গেছি না, দুইটা সমীকরণ পেয়ে গেছি। আমি কি করি, 1 আর 2 যোগ করে দিই, 1 আর 2 যোগ করে দিলাম, তাহলে কি হবে, ইউ ভি প্লাস ইউ ইকুয়ালস টু কত 18 এবং ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত হবে 6। তাহলে ইউ ইউ কাটা, 2v ইকুয়ালস টু কত 18 আর 6 কত 24। তাহলে v এর মানটা কত, v এর মানটা হবে 12। তাহলে এখানে v এর মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসায় দাও, তাহলে u এর মানটা কত পাবা, u এর মানটা পাবা 6। ঠিক আছে, তো এইভাবে আমরা কি নৌকার বেগ আর স্রোতের বেগটা কি বের করে ফেললাম। নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করা কি আমাদের শেষ। ওকে, এবার দেখো কি বলছে। ধরো এই হচ্ছে আমার নদীটা, এটাই হচ্ছে আমার সেই নদী। ওকে, তোমাকে কি বলছে, এই নদীটার ঠিক অপর প্রান্তে পৌঁছাইতে হবে তোমাকে। ধরো তুমি এখানে আছো, তুমি এখানে আছো এবং তোমাকে কি করতে হবে, পাড়ের এই পাড় থেকে ওই পাড়ের ঠিক অপর প্রান্তে পৌঁছাইতে হবে। অপর প্রান্তে পৌঁছাইতে হলে তোমার এই দিক বরাবর কি হওয়া লাগবে, তোমার লব্ধি বেগের মানটা ঠিক এদিক বরাবর হওয়া লাগবে। এবং স্রোতের বেগের কত, স্রোতটা এদিক বরাবর কাজ করে, রাইট? স্রোতটা কাজ করে এদিক বরাবর, এটা হচ্ছে আমার কি ইউ। তাহলে তোমার ভিটা কোন দিকে হবে, নৌকার বেগ অবশ্যই তুমি বলবা কি এদিক বরাবর হবে, এটা হচ্ছে আমার কি ভি, রাইট? এখন ভি এর মান কত, ভি এর মান হচ্ছে কি 12, ইউ এর মান কত, ইউ এর মান 6। ঠিক আছে, তোমাকে কি বলছে কোন দিকে চালালে এবং কত বেগে চালালে এটা বের করতে হবে। কোন দিকে চালালে মানে কি, আসলে তোমাকে আলফার মানটা বের করতে হবে, অর্থাৎ এই যে এই আলফার মানটা বের করতে হবে। এখন দেখো একদম আগের মতো খুবই ইজি একটা ম্যাথ, এখানে আলফার মানটা কত হবে, দেখো এখানে ও শুরু করছে এখান থেকে এবং যাত্রা শেষ করছে এখানে, অর্থাৎ পার বরাবর ওর কি কোনো অতিক্রান্ত দূরত্ব আছে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু কি নাই। তো পার বরাবর যদি অতিক্রান্ত দূরত্ব না থাকে, তাহলে এক্স এর মান কি 0। তাহলে পার বরাবর যে বেগের উপাংশটা এটাও কত হবে 0, তার মানে ইউ প্লাস ভি কজ আলফা, আগের ম্যাথের মতো ইউ, এটা হচ্ছে 0। তাহলে আলফা ইকুয়াল টু কত হবে, কজ ইনভার্স
মাইনাস ইউ ডিভাইড বাই বি, তাহলে কজ ইনভার্স মাইনাস 6 ডিভাইড বাই কি 12, এটা হবে 120 ডিগ্রি, এটা হবে কি 120 ডিগ্রি। ঠিক আছে, শেষ, এই ম্যাথটাও শেষ। আমাদের লাস্ট ম্যাথ, নদী নৌকার সকল টাইপ কমপ্লিট করা শেষ আমাদের। এবার হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা যদি তুমি পারো, বিশ্বাস করো নদী নৌকার ক্ষেত্রে তোমার অ্যাডমিশন আসুক, একাডেমিক আসুক, যেখানেই আসুক, তুমি কোনো ম্যাথে আর আটকাবা না। ম্যাথটা একটু ঠান্ডা মাথায় করো, ঠিক আছে, ঠান্ডা মাথায় করো। কোনো 4 ms ইনভার্স 1 বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়ে দাঁড়ানো একজন চোর, অর্থাৎ এই যে এই চোরটা, একজন চোর ঠিক অপর পাড়ে দাঁড়ানো একজন কি পুলিশের বোর্ড দেখলো, অর্থাৎ ধরো এই অপর প্রান্তে একজন পুলিশের বোর্ড দেখলো। পুলিশের বোর্ড দেখে ও কি করলো, পাড় বরাবর দৌড়াতে থাকলো। অর্থাৎ পুলিশের বোর্ড দেখে নৌকা তো আর দাঁড়ায়, মানে চোর তো আর দাঁড়ায় থাকবে না, ও কি করবে, পাড় বরাবর এদিক বরাবর কি একটা দৌড় দিল, যে ভাই পালাই, পালায়া চলে যাই, জানটা আগে বাঁচি। আচ্ছা, এদিক বরাবর দৌড় দিল। তারপর দেখো দৌড়াতে থাকলো সমবেগে, কি বেগে, সমবেগে দৌড়াতে থাকলো। এবার তোমাকে কি বলছে দেখো, বোটের বেগ 5 ms ইনভার্স 1, বোটের বেগ কত, বোটের বেগ হচ্ছে 5 ms ইনভার্স 1, এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে। পুলিশের বোট চোরকে ধরে ফেললে চোরের বেগটা কত সেটা বের করতে হবে। অর্থাৎ চোরটা যে এই যে সমবেগে, ধরো চোরের বেগটা আমি ধরলাম ভি অফ চোর, ভি অফ সি, এই যে সমবেগে চলে এই বেগটার মান আমাকে বের করতে হবে। কেমনে বের করবা দেখো, এই চোরটাকে যখন এই পুলিশ দেখলো, ও কি করলো, ও স্রোতের সাথে, ধরো স্রোতটা কোন দিকে ছিল, স্রোতটা ছিল এদিক বরাবর, রাইট, এদিক বরাবর ছিল স্রোতটা। এই স্রোতটাকে ও কি করছে, এই স্রোতের বেগের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিচ্ছে। ধরো এই দিক বরাবর কি রওনা দিল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা কার বেগ, এটা হচ্ছে আমাদের পুলিশের বেগ। তো ভি অফ পি, কার বেগ, ভি অফ পি, এটাকে আমি ধরলাম ভি অফ পি। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আলফা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। ঠিক আছে, এখন কি বলছে বলতো, পুলিশের বোট চোরকে ধরে ফেলছে, তার মানে চোরটা যখন এই যে এরকম 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 এদিকে যাইতেছে, পুলিশও কি করতেছে বলতো, এদিক বরাবর যাইতেছে চোরকে ধরার জন্য। তো দুইজন কোন একটা পয়েন্টে কি একসাথে এসে মিলিত হয়েছে, দুইজন কোন একটা পয়েন্টে একসাথে এসে কি এই যে এইদিকে যখন আসছে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর কি পুলিশটা চোরকে ধরে ফেলছে। অর্থাৎ এই যে এখানে যখন চোরটা আসছে, পুলিশটা বোট থেকে নেমে চোরকে কি বলছে, চোরকে বলছে বাবা আসো জেলে চলো। ঠিক আছে, এখানে দুইজনে কি ধরা পড়ে গেছে। এইবার একটু খেয়াল করে দেখো যে ম্যাথটা আসলে কিভাবে চিন্তা করবা। দেখো একটা কথা চিন্তা করো তো, এই যে চোরটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো এখানে, এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে না, তো চোরের এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে আমি এক্স অফ সি বললাম। এবং এই পুলিশের বোটটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তোমরা বলবে ভাই এক্স অক্ষ বরাবর এতটুকু, এই যে প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ, এবং মানে ওয়াই অক্ষ বরাবর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করছে, এবং এক্স অক্ষ বরাবরও এই যে এই চোরটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে ততটুকুই অতিক্রম করছে না, ঠিক ততটুকুই কি অতিক্রম করছে। তার মানে আমি কি বলতে পারি, পুলিশটা ছিল এখানে, পার বরাবর কোথায় গেছে, এই বরাবর ছিল, তার মানে পুলিশেও কত এক্স অক্ষ বরাবর চোরের সমান দূরত্ব অতিক্রম করছে, তার মানে এটাকে আমি ধরলাম এক্স পি। আমি কি বলতে পারি বলতো, দুইজনেরই এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের মান কি সমান, সমান বলতে পারি। এখন আমরা কি জানি, এস ইকোয়াস টু ভিটি, এস ইকোয়াস টু ভিটি। এখন এটা দ্বারা কি বলতে পারি, এটা দ্বারা বলতে পারি ভি অফ চোর ইন্টু টি ইকোয়াস টু কি ভি অফ পুলিশ ইন্টু টি। এবার একটা কথা খেয়াল করো, এই চোরটা এদিক বরাবর এখানে পৌঁছাইতে ওর কত সময় লাগছে, টি সময় লাগছে, এবং এই পুলিশের এদিক বরাবর পৌঁছাইতে কত সময় লাগছে, ওরও টি সময় লাগছে। কারণ যদি সেম সময় এখানে না পৌঁছাইতো, দুইজন কি একজন আরেকজনকে ধরতে পারতো, পারতো না। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, টি টি সমান হইলে টি টি কাটাকাটি, তার মানে আমি কি বলতে পারি, চোরের বেগ পুলিশের বেগের সমান। কিন্তু এই বেগটা কোন অক্ষ বরাবর, এই বেগটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যে বেগের উপাংশটা ওইটা সমান। কারণ দেখো আমি দূরত্ব কোন অক্ষ বরাবর নিছি, দুইজনেরই দূরত্ব কিন্তু এক্স অক্ষ বরাবর নিছি। এখন যেদিক বরাবর দূরত্ব সেদিক বরাবর বেগের মান। এখন এই পুলিশটার এক্স অক্ষ বরাবর বেগের মান কত বলতো, পুলিশটার এক্স অক্ষ বরাবর বেগের মান হচ্ছে ভিপি কজ আলফা প্লাস কি প্লাস ইউ। অর্থাৎ এই পুলিশটাকে, সরি পুলিশের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, ইউ প্লাস বিপি কজ আলফা। কারণ পুলিশটা যখন এই যে এদিক বরাবর যাচ্ছিল, তাকে কোন কোন বেগের উপাংশ সাহায্য করতেছিল বলতো, তুমি বলবা যে ভাইয়া এই যে পুলিশের বোটটাকে ইউ অর্থাৎ স্রোতের বেগটা সাহায্য করতেছিল এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে, এবং কি
এই যে ওর নিজের এক্স অক্ষ বরাবর উপাংশটা সাহায্য করছিল, তাইলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ভিসি মানে চোরের বেগ ইকুয়াল টু ইউ প্লাস ভিপি কজ আলফা। তাহলে ইউ এর মানটা কত, ইউ এর মানটা আমার কি দেওয়া আছে না, ইউ এর মানটা হচ্ছে কই দেওয়া আছে, ইউ এর মানটা হচ্ছে 4, ইউ এর মানটা কত 4। এবং পুলিশের বোটের বেগের মান কত, পুলিশের বোটের বেগের মান হচ্ছে 5। কস কত হবে, কস 60 ডিগ্রি, কারণ এই কজের মান কত, আলফার মান কত 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি আনসারটা কত পাবা, আমি একটু আনসারটা দেখে নিই, আনসারটা পাওয়া হচ্ছে 6.5 এমএস ইনভার্স 1, 6.5 এমএস ইনভার্স 1। এটাই কি, এটাই হচ্ছে চোরের বেগ। তো হয়তো অনেকে প্রথমবারে ম্যাথটা বুঝতে পারোনি, ঠিক আছে, একটু কনসেপচুয়াল ম্যাথটা হয়তো প্রথমবারে বুঝতে পারোনি, আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা এই ম্যাথটা মানে ভিডিওটা একটু আগে নিয়ে, মানে 5-10 সেকেন্ড আগে নিয়ে, বা এই ম্যাথটা থেকে 2-3 বার দেখো, ম্যাথটা 2-3 বার দেখো এবং চিন্তা করো যে এই চোরটা এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করছে এই পুলিশটাও কি সেম দূরত্ব অতিক্রম করছে, এবং এই চোরটার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত বেগের মানটা মানে এই যে বেগের উপাংশটা বের করতে বলছে না, এই বেগটা পুলিশের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত বেগের সমান হবে না, সমান হবে, কিন্তু এই জন্য আমি কি ধরছি, দুইজনের এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত বেগের মান সমান, যেহেতু কি দুইজন এক্স অক্ষ বরাবর সেম দূরত্ব অতিক্রম করছে। আশা করি কি বুঝতে পারছো। তো নেক্সট লেকচারে আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের জন্য এতটুকুই, তোমরা ভালো মতো পড়াশোনা করো, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখবা বা কমেন্ট বক্সে পিন করে দিবা, এই মানে কমেন্টটা করে দিবা আর কি, যে ভাইয়া এখানে এখানে সমস্যা আছে, আপনি এই জিনিসটা আবার বুঝাই দেন। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো কি তোমরা আমাদের এফবি গ্রুপে জয়েন হয়ে যাও, যাতে কি এই ক্লাসগুলোর যত সমস্যা আছে বা তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে এফবিতে আমাকে জানাতে পারো, আমি ওখানে তোমাদেরকে পার্সোনালি কি তোমাদেরকে সমস্যাটার সমাধান করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।